আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচন। প্রচারের শেষ দিনে ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। শোনা যায় নানা অভিযোগের কথাও। এদিকে নির্বাচন উপলক্ষে ৮ দফা শপথ গ্রহণ করেছে ছাত্র দলের কেন্দ্রীয় ও হল সংসদ প্যানেল। শেষ দিনে সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। প্রার্থীরা হলে হলে ঘুরে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন। চারপাশে পোস্টার, ব্যানার আর স্লোগানে মুখরিত ক্যাম্পাস। এদিন অভিযোগ তোলেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তার দাবি, ভোট দিতে শিক্ষার্থীদের পরিবারের মাধ্যমে ভয় ভীতি দেখানো হচ্ছে। আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, তাদের বিরুদ্ধে স্ল্যাট শেমিং হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা ব্যালট বিপ্লব ঘটিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী। এদিকে দুপুরে ছাত্র দলের প্যানেল পাঠ করে ৮ দফা শপথ। এতে গেস্ট রুম প্রথা উৎখাত, নারীদের নিরাপত্তা, বৈধ সিটের নিশ্চয়তা, অনলাইন সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ার অঙ্গীকার রাখা হয়। অষ্টম দফায় তারা প্রতিশ্রুতি নয়, বরং অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ থাকার ঘোষণা দেয়। এদিকে সকল শিক্ষার্থীদের ভোট প্রদান নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা, জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। প্রচার শেষ হলেও এখন শিক্ষার্থীদের অপেক্ষা ভোট যুদ্ধের। আগামী দিনের ভোটে নির্ধারিত হবে কাদের হাতে উঠছে ডাকসুর নেতৃত্ব। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।